জীবনটা যত সহজ মনে হয় বন্ধুরা, তত সহজ কিন্তু নয়। আর যত কঠিন মনে হয় তত কঠিনও কিন্তু নয়। আমরা চাইলে সহজকে কঠিন আর কঠিনকে সহজ করে তুলতেই পারি, কিন্তু না, আমরা নারী, আমরা সব পারি। কখনো কখনো আমাদের ইচ্ছে ছাড়াও অনেক কিছু মানিয়ে নিতে হয়। তো চলো বন্ধুরা, আজকের পরিচয়টুকু সেরে নেই। আমার পুরানো বন্ধু যারা আছো তারা তো আমাকে জানো বা চিনোই, তো আমার নতুন বন্ধুদের জন্য এই পরিচয়টুকু দেওয়া। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর সুমির সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর বন্ধুরা দেখো, আমার ছেলেটা উঠে গেছে, স্কুলে যাবে, ও রেডিও হয়ে গেছে। আর ওকে ব্রেড আর জ্যাম দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর যেহেতু ওর অল্প অল্প কাশি আছে, সেই জন্যে বানিয়েছিলাম আমার জন্য এই চা। তো ওকে অল্প দিয়ে দিলাম। আর টিফিনে দিয়ে দেব ম্যাগি, কিন্তু মশলা দেব না, কারণ ম্যাগিটা ঠান্ডা হয়ে যায় টিফিনে খেতে খেতে। কিন্তু তার জন্য ওর ম্যাগির মশলার স্মেলটা ওর ভালো লাগে না। তাহলে বলছিল আমার ম্যাগিতে মশলা দেবে না, সেই জন্য আমি মশলা দিইনি, সামান্য নুন দিয়ে সিদ্ধ করে দিয়ে দিলাম। আমি না টিফিনে ম্যাগি দেওয়াটা ভালো লাগে না, কারণ ঠান্ডা হয়ে যায়, বা জানি না কেন আমার ভালো লাগে না ম্যাগিটায়। কিন্তু ওর ম্যাগিটা নিয়ে যাবে, আমি ভাবছিলাম ব্রেড দিয়ে দেব আর ম্যাগি খেয়ে যাব। ও কিন্তু সেটা করলো না। ও কী করলো, ম্যাগি নিয়ে গেল আর ব্রেডটা খেয়ে গেল। তাই যাই হোক, ওরা টিফিনও দিয়ে দিলাম, ওরা চলে গেল স্কুলে। তো সবার প্রথমেই আমি এসে গেলাম ওদেরকে স্কুলে পাঠিয়ে। মাও এখনও উঠেনি, তো আমি ভাবলাম মাও যখন উঠেনি চা খাবো পরে, তো আমি আমার ঘরের কাজগুলো সেরে নিই। তো বিছানাপাটি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এরকম একটা ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলে অনেক ভালো হয়। সেই জন্যে আমি এইভাবে ঝেড়ে আর বিছানাগুলো সেরে নিচ্ছি। একসঙ্গে বিছানাগুলো পরিষ্কার করে নেব, টেবিল বা নিচ একদম পরিষ্কার করে মুছে টুছে দিয়ে তারপর যাব আমি রান্নাঘরে। তো সেই জন্যে ভাবলাম পরে চা খাবো, আগে এগুলো কাজ শেষ করে নিই। ঘরের কাজগুলো শেষ করে নিলে না বন্ধুরা অনেক ভালো লাগে। আর চাটাও যে খাবো একদম নিশ্চিন্তা মনে বসে খাওয়া যায়, যখনও পিছুটান নেই, আরামসে বসে খাবো মা আর আমি চা। তো আমি গ্যাস পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ছড়িয়ে ছিটিয়ে ছিল সব কিছু। ওদেরকে টিফিনও দিয়ে দিলাম, খাইয়ে দিলাম, বুঝতেই পারছো একদম অবস্থা খারাপ ছিল রান্নাঘরে। তাই পরিষ্কার করে চা বসিয়ে দিলাম। মা উঠে গেছে, তাই মা আমি চাও খেয়ে নিলাম। তো ভাবলাম সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টটাও করে নেই। তো ব্রেকফাস্টে করছি রুটি আর আলুর দম। যেহেতু মা আমি আর বাবাই ঘরে, তো অল্পতেই হয়ে যাবে, সেই জন্যই আলুর দম করে নিচ্ছি আর এদিকে রুটি। তো চলো, আমার আলুর দম আর রুটি করাও হয়ে গেল। আমি এখনও খাইনি, বাবা আর মাকেও দিয়ে দিয়েছি। আমি ভাবলাম কিছু কামগুলো শেষ করে নিই, তারপর আমি খাবো। তো আমি বাসন সব একসঙ্গে জমিয়েছিলাম, যে ভাবছি সব কাজ শেষ করে একসঙ্গে দেবো সব বাসনগুলো। সেই জন্যে আমি বাসনগুলো ধুয়ে দিলাম। আর এই যে সিঙ্কটা না বন্ধুরা, এইভাবে একটু পরিষ্কার না করে দিলে একদমই ভালো লাগে না, একদম তেল ছিটকে ভাব হয়ে যায়। সেই জন্যে সিঙ্কটাও পরিষ্কার করে দিয়ে দিলাম। আর আমি একটু মুছেও নিচ্ছি ঘরগুলো। তো চলো, আমার ঘরগুলো মুছে নিয়ে আমি খাবো। খাওয়াটাও আমি বেড়ে রেখে দিয়েছি, খাবো আর খেয়ে একসঙ্গে স্নানেও চলে যাব। তো চলো, আমার ঘর মোছা সকালে ব্রেকফাস্ট করা সব কিছু হয়ে গেল। আর এবারে স্নান করে এসে গেলাম, এসে সিঁদুর দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমার ঠাকুর দিতে হয় না, মাই ঠাকুর দিয়ে দেয়, তাই আমার আর কোনো কাজ নেই। তো আমি রান্না চাপাইনি, সেই জন্যে আমি ছাদে এসে গেলাম। কাপড়গুলো দিয়ে দেব। আর মাও ছিল ছাদে, কাপড় রোদে দিচ্ছিল। তো আমি ছাদে আসার আগে ডিম আর আলুর ঝোল করব, সেই জন্য সেদ্ধ করতেও বসিয়ে দিলাম। ভাবলাম আস্তে আস্তে হয়েও যাবে, আর আমার কাজটা অল্প ইজি হয়ে যাবে। আর মাও ঠাকুর দিয়ে একদম ফ্রি হয়ে ছাদে হাঁটছিল, কাপড় রোদে দিচ্ছিল। তো চলো, নেমেও গেলাম। আর আমার যে বলছিলাম সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেল।
আর আমি এসে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পর আমি ডিমগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো। আর করেছিলাম ডাল আর ভাজি, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর কতদিন থেকে না বন্ধুরা অনেক বৃষ্টি দিচ্ছিল, প্রায় 10-15 দিন থেকে বৃষ্টি দিচ্ছিল। আর নানান জায়গায় তো ফ্লাডও হয়ে গেছে, আমাদের যাই হোক ফ্লাড হয়নি। কারণ হলো আমাদের টিলা বাড়ি, সেই জন্যে ফ্লাড হয়নি। আমাদের চারিপাশে অনেক ফ্লাড হয়ে গেছে। আর কি বলবো, ফ্লাডের তো সমস্যা নেই, সমস্যাটা হয়েছে আমার এই ভয়েস ওভারটা দেওয়ার। না ঘরে দিতে পারছি না বাইরে এসে দিতে পারছি, সেটাই একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কি করব। আর হঠাৎ করে মনে পড়লো যে আমার দেওরের ঘরটাও ফাঁকা আছে, তো আমি এখানে গিয়ে ভয়েস ওভারটা কেন দিচ্ছি না। তো কেন জানি না ভুলেই গিয়েছিলাম যে ওর ঘরটা তো ফাঁকাই আছে, তো এখানে গিয়েই দিতে পারবো। তাই যাই হোক অবশেষে মনে হলো, তো আমি কদিন থেকে এখানে এসেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর জানি না কেন আমার ঘরে দিতে পারি না, ওরা থাকে আর আমি কারোর সামনে মানে ভয়েস ওভারটা দিতেও পারি না, কি করব। তো চলো, আমার ডিম ভাজাও হয়ে গেছে। আর এবারে অল্প তেল দেব, ওই কি করা দিয়ে করে আর মেথি ফোড়ন দিয়ে দেব। আমার সব কিছুতে মানে মেথিটা দিলে অনেক ভালো লাগে। কসুরি মেথি হোক আর এইভাবে মেথি হোক, আমার মানে মেথি ফোড়নটা অনেক ভালো লাগে। আর তার সঙ্গে পেঁয়াজও দেব, দিয়ে ভালো করে কষিয়ে বানিয়ে নেব ডিমের এই ঝোলটা। আর কি বলবো বন্ধুরা, চারিপাশে এত ফ্লাড হয়েছে, সবজিও পাওয়া যাচ্ছে না। আর যাও সবজি পাওয়া যাচ্ছে অনেক মানে দাম, কি বলবো, মানে আনার মতোই না। তো তোমাদের দাদাভাই বলছিল যে আলু আর পেঁয়াজই খাবে, আর কোনো সময় মাছ ডিম এগুলি নিয়ে আসবো, কারণ মানে সবজি আনার মতো অবস্থাই নেই। কি বলবো, মানে যেমন সবজি দোকানে একদম আগুন লেগে গেছে, মানে হাত দেওয়ার উপায় নেই। কি করা যাবে, মানে খাওয়ার ভীষণ সমস্যা হয়ে গেছে। বলছিল যে গাড়ি আসছে না বাইরের থেকে, সেই জন্যে মানে সবজিপাতি নাই বললেই চলে। আর যাদের কাছে আছে তো ওরা সোনার দামে বিক্রি করছে সবজিগুলোকে। তো কিছু করার নেই, যা পাবো তাই খাবো। এই যে বললাম, মেয়েদের সব কিছু মানিয়ে নিতে হয়। তো নিজের জন্য তো কোনো প্রবলেম না, কারণ ঘরে সবাই আছে, ওদেরকেও তো দিতে হয়। বাচ্চারা বলো, মা আছে বাবা আছে, সবাইকে তো দিতে হবে। তো যারা মানে রান্নার কাছে থাকে, সমস্যাটা ওদেরই মানে বেশি হয়, কি রান্না করব। আর সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, এই যে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই একটা সমস্যা, কি খাবো নিয়েই একটা শব্দ। আর কি করা যাবে, খাওয়া নিয়েই তো সংসার, আর খাওয়া নিয়েই সব কিছু। তো আমি আলুগুলো ভালো করে, আলু আর মশলা ভালো করে ভেজে আর এবারে জল দিয়ে দিলাম, কারণ এখানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তাও আমি অল্প সময় ঢেকে রাখবো, কারণ ভালো করে মানে জালটা হলে খেতেও ভালো লাগে, কোনো কাঁচা মশলার গন্ধ থাকে না। আর এমনিতেই থাকবে না, কারণ যেহেতু ভালো করে কষিয়ে নিয়েছি। সবজির টেস্টই আসে একদম মানে ভাজার মধ্যে আর কি, যত ভালো করে ভাজবে মশলাটাকে ততই টেস্টি হয়। তো আমি কাঁচা লঙ্কা অল্প দিয়ে ঢেকে রেখেছিলাম 2-1 মিনিটের মতো, আর এবারে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো আবার এরকম 2-1 মিনিট রেখেই আমি নামিয়ে নেব। তো গরম মশলা ছিল না ঘরে, সেই জন্য আর দেওয়া হয়নি। যাই হোক, নামিয়ে নিলাম। তো তোমরা কমেন্ট করে বলবে দেখতে কেমন হয়েছে। পাতলা পাতলা ঝুল ছিল, কিন্তু ভালোই হয়েছিল, সবাই খেয়েছে, তো ভালো হয়েছিল। আর চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে অবশ্যই থাকবে। এই ছোটো পরিবারের সদস্য হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ছেলে পড়াশোনা করছে, ওকে দিয়ে আসবো টিউশনে। আজকে